হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকালেই ভালো আছেন। আলু দিয়ে মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে। তাই আজকের রেসিপি মাটন কারি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। মাটনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো ও হাফ বাটি টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার একে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। একটা কড়াই গরম করে তাতে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এতে আলুগুলি দিয়ে ভেজে নেব। সামান্য হলুদ এবং লবণ দিয়ে দিলাম। আলুগুলো কিছুক্ষণ ভাজার পরে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যে হয়ে এসেছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। ওই তেলেই 2টো তেজপাতা, 3টে এলাচ, 2টো দারচিনির টুকরো ফোড়ন দিলাম। একটু নেড়ে চেড়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়।
পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে কড়াইয়ের সাথে না লেগে যায় তাই কিছুটা জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে ম্যারিনেট করা মাটনটি দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। দেখুন মাটন থেকে বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু ও পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আলু ও পেঁপে দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। মাটন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এইভাবে মাটন কারি বানিয়ে খেয়ে দেখুন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।